ডিয়ার স্টুডেন্টস, কুলম্বস ল এর আরো কিছু ভেরিয়েশন নিয়ে আজ আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এলাম। তো তোমরা দেখো, এটা দেখো তোমাদের এই চার্জের উপরে ডিউ টু এই আদার দুটো চার্জের জন্য এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত এটা ফাইন্ড আউট করতে হবে। এই চার্জের উপরে এটা এবং এটার জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত সেটা ফাইন্ড আউট করতে হবে। ধরো এটা থার্ড চার্জ আর কি, এটা সেকেন্ড চার্জ, এটা হচ্ছে ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ, থার্ড চার্জ, এটা হচ্ছে সেকেন্ড চার্জ, এটা ফার্স্ট চার্জ, এটা থার্ড চার্জ। তাহলে থার্ড চার্জের উপরে এই ডিউ টু আদার দুটো জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত ফাইন্ড আউট করতে হবে, এটা একটা কেস। আর এটা হচ্ছে এই 5 কুলম্ব চার্জের উপরে এই তিনটে চার্জের জন্য, যে আলাদা আলাদা যে তিনটে চার্জ রয়েছে, এই তিনটে চার্জের জন্য 5 কুলম্বের উপরে টোটাল কতটা ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হবে, সেই টোটাল বা নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করতে হবে। তো দেখো আমি তোমাদের এই দুটো খুব সহজে দেখাচ্ছি, এগুলো বোর্ডস লেভেল, এগুলো খুব সহজ আর কি। তো ভালো করে দেখো, এটার জন্য এটার উপরে যে ফোর্সটা হবে তার ডিরেকশনটা এইদিকে হবে, আর এটার জন্য এইদিকে যে ফোর্সটা হবে সেটার ডিরেকশন হচ্ছে এইদিকে হবে। এটা ধরো F1 আর এটা F2। এবার এই অ্যাঙ্গেলটা, যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে দেখো F নেট রুট ওভার F1 স্কয়ার F2 স্কয়ার 2 F1 F2 cos 60 ডিগ্রি। তাহলে দেখো এই চার্জ সেম আছে, চার্জ দুটো সেম আছে, যার জন্য ফোর্স 1 এবং ফোর্স 2 এই দুটো সেমই হবে। তাহলে আমরা যদি F সমান সমান F1 F2 ধরে নিই, কেননা এটা সেম আছে, যার জন্য এই ফোর্সটা আর এই ফোর্সটা সেমই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, F স্কয়ার প্লাস F স্কয়ার প্লাস 2F স্কয়ার, এটা cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটা কত হলো, 2F স্কয়ার প্লাস F স্কয়ার, তাহলে এটা হচ্ছে √3F। তাহলে F নেট হচ্ছে √3F, যেখানে F হচ্ছে, যেখানে আমরা আরেকটু লিখতে পারি সেটা হচ্ছে F হচ্ছে Q1 Q2 মানে Q স্কয়ার বাই, এদের যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে L স্কয়ার, এটা হচ্ছে F নেট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছো। তো এবার সেকেন্ডের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো, এইটার জন্য এই Q2 এর জন্য Q3 এর উপর যে চার্জটা অ্যাপ্লাইড হবে সেটার ডিরেকশন এইদিকে, এটা ধরো F2। এবার দেখো এটা মাইনাস আছে, তাহলে ফোর্সটা কি হবে, এদিকে হবে, এটা হচ্ছে F2। এবার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তাহলে এখানে F নেট কত হবে, রুট ওভার F1 স্কয়ার F2 স্কয়ার 2 F1 F2 cos 120 ডিগ্রি। যেহেতু দেখো চার্জের ভ্যালু সেম আছে, তার জন্য কি হবে, এগুলো সেম হয়ে যাবে, যার জন্য 2F স্কয়ার প্লাস 2F স্কয়ার cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, 2 কেটে যাচ্ছে। এবার তাহলে দেখো শুধুমাত্র F স্কয়ার থাকছে, মানে F। তাহলে F নেট হচ্ছে F এর সমান। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি খুব সহজে বুঝতে পেরেছো কেসটা। তো এগুলো খুব সহজ কেস, এগুলো তোমরা CBSE বোর্ডে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামে পাবে, বাট কোনো কম্পিটিশন এক্সামে এত সহজ দেওয়া হয় না আর কি। তো দেখো কম্পিটিশন এক্সামে বিশেষ করে যেই মেইন অ্যাডভান্স এবং কিছু কিছু সময় নিটে এই ধরনের কনসেপ্ট থেকে কোশ্চেন করা হয় আর কি।
সেটা দেখো, বলছে এই 5 কুলমের উপরে এই আদার চার্জের জন্য ফোর্সটা কত হবে সেটা ফাইন্ড আউট করতে। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, আমি তোমাদের বলেছিলাম প্রথমে আমরা ধরো এটার জন্য এটার উপরে ফোর্স আমরা ফাইন্ড আউট করব, যার উপরে ফাইন্ড আউট করব আমরা আর ক্যাপটা তার দিকে দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমি r1 ভেক্টর ধরি, আর এটা হচ্ছে r2, আর এটা হচ্ছে r3। তাহলে আমরা প্রথমে এইটার আর এইটার মধ্যে 2 কুলম এবং 5 কুলম, মানে এই চার্জের জন্য 5 কুলমের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে F অন K 2 into 5 আর ক্যাপ মানে তোমরা বুঝতে পারছো, K 10, আমরা কে এর ভ্যালুটা বসিয়ে দেই, কে এর ভ্যালুটা না বসিয়ে দেখছি 10 কুলম, এটা হচ্ছে r স্কয়ার, আর এটা হচ্ছে r ভেক্টর, আর হচ্ছে r ভেক্টরের মডুলাস। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে আর এর এখানে আর ভেক্টরটা বের করতে হবে। আর ভেক্টরটা তোমরা জানো, দেখো এইটার উপরে যেহেতু চার্জ চাওয়া হচ্ছে তাহলে এটা ফাইনাল পজিশন, তাহলে এর একটা পজিশন দেওয়া থাকবে, এর একটা পজিশনটা আমি দিইনি ভুল করে, এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 340। তাহলে দেখো 3 i ক্যাপ মাইনাস 0 i ক্যাপ মানে 3 i ক্যাপ, এবার হচ্ছে 4 j ক্যাপ মাইনাস 0 j ক্যাপ মানে 4 j ক্যাপ, আর দেখো 0 মাইনাস 0 ওটা তার হচ্ছে না, তাহলে এর মডুলাসটা হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর ভ্যালুটা 5, এখানে দেখো পুট করে দিচ্ছি 5, আর আর ভেক্টরটা পেয়ে গেছি 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। তাহলে আমরা এই পয়েন্টটাই পেয়ে গেলাম। এবার সিমিলারলি F2টা আমরা বের করব, আমি F2টা ডাইরেক্ট দেখাবো। দেখো F2টা হচ্ছে F2 মানে R2 এইটার আর এটার মধ্যে, তাহলে 3 কুলম আর 5 কুলম, r স্কয়ার r কিউব r ভেক্টর। তাহলে r ভেক্টর আমার এখানে আর এখানে r ভেক্টর বের করতে হবে, এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা প্রাইমারি পজিশন এটা। তাহলে এখানে দেখো 3 i ক্যাপ মাইনাস 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ মাইনাস 7 j ক্যাপ। এবার তারপরে লাস্টে হচ্ছে মাইনাস 4 k ক্যাপ। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকছে দেখো, 3 i ক্যাপ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ এটা আমাদের থাকছে। আর আমরা যদি ম্যাগনিটিউড নেই তাহলে দেখো আমরা এটা ম্যাগনিটিউড 5 পাবো। তাহলে এখানে ভেক্টরটা কত এসছে, ভেক্টরটা এসছে মাইনাস 3 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ, আর আর এর ভ্যালুটা কত 5, তাহলে 5 এর উপরে কিউব। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, এটা বেরিয়ে গেল, F2টা বেরিয়ে গেল, F1টা বেরিয়ে গেল। এবার F3 মানে 10 কুলম আর হচ্ছে 5 কুলম, আর কিউব আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটা এক্ষেত্রে আর ভেক্টরটা বের করতে হবে 3 i ক্যাপ মাইনাস প্লাস, তার মানে 4 i ক্যাপ। এবার 4 i ক্যাপ মাইনাস, তার মানে মাইনাস প্লাস 4 j ক্যাপ এটা হচ্ছে। এবার দেখো এটার মোড ভ্যালু হচ্ছে 5 হলো, তার মানে এখানে 5ই হলো, আর এটা বেরিয়ে গেল কত 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। তাহলে দেখো তিনটেই আমি বের করে নিলাম। এবার এফ নেট তাহলে কি হবে, এফ নেট হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো এই তিনটে ফোর্স এখানে সাম করে দিলেই এফ নেটটা পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো যে
কুলম্বসের লর উপরে যে ভেরিয়েশন গুলো হয়, এমন অনেক ভেরিয়েশন হয়, কিন্তু আমার এই ছোট অল্প সময়ের ভিডিওতে এটা দেখানো সম্ভব নয়। এরপরে দেখো আমি তোমাদের জন্য আমি সলভ করব না, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা 10 কুলম আছে, এটা -5 কুলম আছে, আর এটা হচ্ছে +8 কুলম। এবার এখানে কোঅর্ডিনেট দেওয়া আছে 4 3 2 5 7 2, এই কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে তোমাদের ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড ফোর্স অন +8 কুলম, ফাইন্ড ফোর্স on +8 coulomb due to +10 coulomb and -5 coulomb। তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। দেখো এখানে কোঅর্ডিনেট দেওয়া আছে, যেগুলো বোর্ডে আসবে সেগুলো কোঅর্ডিনেট দেওয়া থাকবে না, সেগুলো খুব সহজ, বাট এটা একটু চিন্তা করে করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি চাই তোমাদের ভেরি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু ডেপথ কনসেপ্ট দেওয়ার জন্য। আর যদি তোমরা মনে করো এই শর্ট ভিডিও দেখে যদি মনে করো স্যার কেমন পড়াবেন, এরকম চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি আবার বলছি, আপনারা যারা একটা ক্লাস দেখে বা এই 5-7 মিনিটের ভিডিও দেখে কোনো টিচারকে মানে ডিটারমাইন্ড করে ফেলেন যে কেমন টিচার কেমন পড়াবেন, তাহলে আপনারা অবশ্যই ভুলের জগতে আছেন এবং আপনারা এত কিছু বোঝেন না আর কি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যে ফিজিক্স নিয়ে ডিল করে সে ফিজিক্সটাই ভালো বোঝে, যে ইকোনমিক্স নিয়ে ডিল করে সে ইকোনমিক্সই ভালো বোঝে, যে হিস্ট্রি নিয়ে ডিল করে সে হিস্ট্রি ভালো বোঝে। এবার যে হিস্ট্রি নিয়ে ডিল করে বা যে আর্টস নিয়ে ডিল করে সে ফিজিক্স নিয়ে ডিল করার মতো উপযোগী নয়। এই জন্য কোনো টিচারকে একটা ক্লাস দেখে বা 5 মিনিটের ভিডিও দেখে কোনো টিচারকে মানে ইয়ে করবেন না, ডিটারমাইন্ড করবেন না যিনি কেমন পড়াবেন, কেমন পড়াতে পারবেন কিনা, এইসব চিন্তা করে লাভ নেই। কমপক্ষে 3 থেকে 5টা ক্লাস করবেন, আশা করি বুঝতে পারবেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্ত, বেস্ট অফ লাক।